সেহরির সময় এই একটি ভুলে আপনার রোজা কবুল নাও হতে পারে। এছাড়া ফজরের আজান চলাকালীন সময়ে কি সেহরি খাওয়া যাবে, কিংবা হতে পারে আপনার খাওয়া প্রায় শেষ পর্যায়ে, তখন ফজরের আজান দিয়ে দিলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনাকে খাওয়া ছেড়ে রোজার নিয়ত করতে হবে নাকি সেহরি খাওয়া বাদ দিয়ে দিবেন? এই প্রশ্নটার উত্তর অনেকেরই অজানা। অনেকেই আছে আজান হওয়া মাত্রই খাওয়া বন্ধ করে দেয়, আবার অনেকে আছে আজান শেষ হওয়া অবধি খেয়েই চলে। তবে সেক্ষেত্রে সঠিক হাদিস এবং শরীয়ত অনুযায়ী আমাদের কি করা উচিত? সেহরি খাওয়া কি তৎক্ষণাৎ বাদ দিতে হবে নাকি প্লেটে থাকা অবশিষ্ট খাবারগুলো নষ্ট না করে খেয়ে ফেলতে হবে? আপনি যদি একজন মুসলিম হয়ে এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে না জেনে থাকেন তবে এই ভিডিওটি এড়িয়ে যাওয়া আপনার মোটেই ঠিক হবে না। মুসলিম হিসাবে এই ভিডিওটি দেখা আপনার জন্য কর্তব্য, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের উপর রোজা ফরজ করা হয়েছে। এই পবিত্র মাহে রমজান মাসে আপনারা যারা 30টা রোজা রাখার নিয়ত করেছেন কমেন্টে অবশ্যই ইনশাল্লাহ লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, যাতে করে সেহরির সময় তারা এই ভুলটি না করে। আপনার একটিমাত্র শেয়ারে হয়তো অনেক মুসলিম তাদের ভুল শুধরে সঠিক বিষয়টি জানতে পারবে এবং তার সওয়াবের অংশীদার হবেন আপনিও। কেননা রোজার মাসে ছোট্ট এই একটি ভুলে আপনার সেহরি করাটা সেহরির বদলে সকালের পানাহারে পরিণত হতে পারে এবং আপনার রোজাটি নাও হতে পারে। প্রিয় দর্শক, সেহরির সময় ঠিক কতটুকু তা নিয়ে নানান হাদিসে নানান ধরনের মতবাদ রয়েছে। তবে কোরআন হাদিস অনুযায়ী আলেম ওলামাদের মতবাদ রয়েছে বেশ কয়েকটি। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন তখন ফজর সত্যিই হয়ে যেত এবং সেই আজানের ধ্বনি শোনা মাত্রই সেহরি খাওয়া বন্ধ করা হতো। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন আজান শুনে এবং তার হাতে কোনো পাত্র থাকে তাহলে সে যেন তার শেষ না করা পর্যন্ত পানাহার করে। আবু দাউদ। এই হাদিস দ্বারা বোঝায় যে যদি আজান শুরু হয়ে যায় এবং কারো হাতে খাবার বা পানি থাকে তবে সে তার শেষ করতে পারে, তবে দীর্ঘ সময় না নিয়ে দ্রুত সময়ে শেষ করবে। তাই বলে এটা নয় যে আপনি খাওয়া শুরু করলেন এবং আজান দিল আর আপনি পুরো খাবারটাই আজানের পরে খেলেন। আজান শোনার পর যদি আপনি সামান্য কিছু খাবার থাকে সেই খাবারটি নষ্ট না করে খেয়ে ফেলা যায়। তবে উক্ত সকল হাদিসের সারসংক্ষেপ অনুযায়ী এটা স্পষ্ট যে ফজরের সময় প্রবেশ করার আগ পর্যন্ত সেহরি খাওয়া বৈধ। তবে যদি এমন কেউ হয় যে আজান শুরু হয়ে গেছে তখনও সে খাচ্ছে তবে তা দ্রুত শেষ করতে পারে। এছাড়াও পবিত্র আল কোরআনের মধ্যে সূরা আল বাকারার আয়াত নম্বর 187-তে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ না পর্যন্ত ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। এই আয়াতের স্পষ্ট অর্থ হলো ফজরের সময় প্রবেশ করার আগ পর্যন্ত সেহরি খাওয়া বৈধ। এছাড়াও হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিলাল রাত্রে একবার আজান দিবে, কাজেই তোমরা ইবনে উম্মে মাকতুমে আজান শোনা পর্যন্ত পানাহার করো। বুখারী শরীফ। উক্ত হাদিস